বিএনপি কে জামাত এটা দেখার প্রয়োজন নাই। আমাদের একটাই দল, সেটা হলো আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করতে হবে। সীমান্তে কোনো ভারতীয় পুশিন চলবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির ভাইয়ের ভিডিওটা তো শুনলেন, নাসিরউদ্দিন পাটোয়ারির ভাইয়ের কথাগুলো তো শুনলেন। এখানে সে কি এমন অপরাধের কথা কইছে যে কারণে তার গাড়ির গ্লাসটা ভেঙে দিছে ইট মাইরা? তীব্র নিন্দা জানাই। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যদি আর 50 জন নেতাই বাংলার জমিনে থাকে, ভারতের বাপ আমেরিকা এসেও বাংলাদেশের সীমান্ত দখল করতে পারবে না। আমরা তো কারোর সাথে ঝগড়া করতে চাই না, আমরা চাই শান্তির সাথে ভারতের জায়গা নিয়ে থাকবে, আমরা আমাদের সীমান্ত নিয়ে থাকবো, আমরা আমাদের জায়গা নিয়ে থাকবো। তারা অবৈধভাবে তার দেশের নাগরিককে নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে, আইডি কার্ড ছিনিয়ে নিয়ে তাদেরকে নাগরিকত্ব বঞ্চিত করে আমাদের দেশে পুশ করবে, আর আমরা এটা মুখ বুজে দেখবো, মুখ বুজে মেনে নিব না। সীমান্ত রক্ষা করার জন্য, বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য এদেশে লাখো কোটি যুব সমাজ আছে, লাখো কোটি উসমান হাদি আছে, লাখো কোটি নাসিরউদ্দিন পাটোয়ারি আছে, লাখো কোটি হাসনাত আবদুল্লাহ আছে, নাহিদ ইসলাম আছে, জামাত ইসলাম আছে, এনসিবি আছে। এদেশে বিএনপির মধ্যেও অসংখ্য কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ আছে যারা এই দেশকে ভালোবাসে, দেশের মানচিত্রকে ভালোবাসে, এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু কিছু লোককে আমরা দেখতেছি দেশের কথা বললে, দেশ নিয়ে কথা বললে, দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বললে তারা হামলা করে, গাড়িতে ইট মারে, গুলি করতে যায়, ম্যাশিং বাইর করে। এটা ঠিক না। মাটি ও মানুষের দেশ বাংলাদেশ। এদেশে অনেক দল, প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার যে দল ভালো লাগে, তার চিন্তা চেতনায় যেই দল তার সাথে মেশে, তার চিন্তা চেতনার সাথে, তার আদর্শের সাথে যায়, সে সেই দল করবে। যেই দল জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যাবে, সেই দল দেশ পরিচালনা করবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি জোর করে ক্ষমতা দখল করবে, জোর করে দেশে ক্ষমতায় থাকবে, এই দেশটাকে শেষ করে দিবে, বিক্রি করে দিবে। নিজের দেশ নিয়ে নিজেরা কথা বলতে পারবো না, আমরা এটাই দেখতেছি। যারা নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের গাড়ি ইট মারছে, ও সারা জীবন গোলামি করে যাবে, চাকরগিরি করে যাবে, সারা জীবন পা চেটে যাবে ভারতের।